আগ থেকে সে যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বানাচ্ছিলেন তখনই দেখে বলল যে এতে পেটওয়ালা, তখনই সে বলতে আরম্ভ করলো এ সফল হবে না, তাকে আমি বিভ্রান্ত করব। কারণ সে মনে করেছিল আমার পরে আরেকজন কেন আসবে, আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের পরে আরেকটা গোষ্ঠী কেন জমিনের বুকে থাকবে, সেটা সে সহ্য করতে পারেনি। এজন্য সে আদম আলাইহিসসালামের সে সুউচ্চ মর্যাদা দেখে অত্যন্ত বেশি হিংসা বিদ্বেষে তার ফুলে গেল, অর্থাৎ হিংসা বিদ্বেষে পূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা উল্লেখ করে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, তোমাদেরকে আমরা সাওয়ারনাকুম যথাযথ রূপ প্রদান করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পিতার কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের পিতাকে সৃষ্টি করেছেন, তাকে যে রূপে সৃষ্টি করা দরকার সে রূপে সৃষ্টি করেছেন বলেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সূরত বিশিষ্ট করে সৃষ্টি করেছেন এবং তার চেহারা ছিল চেহারা বিশিষ্ট সৃষ্টি করেছেন। তারপর তিনি বলেছেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তারপর আমরা বললাম মালাইকাদেরকে আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত সে হলো না। ক্বালা মা মানাকা আন তাসজুদ আল্লা তাসজুদ, আল্লাহ তাআলা বললেন তোমাকে, হে ইবলিস, তোমাকে কে নিষেধ করলো যখন তোমাকে আমি নির্দেশ দিলাম যে তাকে সিজদা করো, কেন করলে না? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার থেকে উত্তম। আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে তো আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আর আগুন নিচে থাকে, মাটি উপরে থাকে, আমি মাটি থেকে আগুন বেশি উত্তম। এই কথা বলে নিজে অহংকারে সে ফেটে পড়লো এবং সে কোনো ক্রমেই সিজদা করতে রাজি হলো না। আল্লাহ তাআলা তাকে বলার পরেও সে শুনলো না। সূরা আরাফের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। তারপর থেকে সে শত্রুতা আরম্ভ করলো আরও কঠিনভাবে। যখন সে বুঝতে পারলো যে আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হয়েছেন, তখন সে দরকার ছিল নিজে লজ্জা পাওয়া এবং নিজে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেটা না করে সে উল্টা অহংকার করলো, বরং সে চাইলো যে আমি বেঁচে থাকবো এবং এদেরকে ধ্বংস করবো। অর্থাৎ সে বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে লম্বা টাইম বেঁচে থাকবে এবং সে আমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে, এটাই তার উদ্দেশ্য। এই জন্য সে আল্লাহর কাছে লম্বা টাইম চাইলো। সে বলল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব, আমাকে যেদিন পুনরুত্থিত হবে সেদিন পর্যন্ত আমাকে জীবন দিন। অর্থাৎ সে চাইল না মরতে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, তোমাকে সময় দেওয়া হয়েছে, তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয়েছে। এরপরে ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কিয়ামত পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ তোমাকে হাসরের মাঠে ওঠা পর্যন্ত তোমাকে দেওয়া হয়নি। এর আগে তুমি ধ্বংস হবে, এর আগে তাকে ধ্বংস করা হবে। কিন্তু তাকে লম্বা টাইম দেওয়া হয়েছে তার প্রার্থিত অনুসারে। কারণ সে চেয়েছে এইটা, সে তওবা করেনি, ইস্তেগফার করেনি, সে লজ্জিত হয়নি, সে চেয়েছে বনি আদমকে পথভ্রষ্ট করবে, এই জন্য সে লেগেছিল তখন থেকেই। এটা তার উদ্দেশ্য ছিল, যাতে করে বনি আদমকে সে তার সাথে জাহান্নামে নিতে পারে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তখন ইবলিস বলেছিল, যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিলেন, দোষটা আল্লাহকে দিচ্ছে। কত বড় ভয়ঙ্কর শয়তান! মানে শয়তান সে দোষটা আল্লাহকে দিচ্ছে, নিজে কথা শুনলো না, তারপর দোষটা আল্লাহকে দিচ্ছে। এখনও দেখবেন বহু মানুষ আছে নিজে আল্লাহর ইবাদত করবে না, তারপর বলবে আল্লাহই তো আমাকে এই করেছে সেই করেছে। আল্লাহ নিজে ইবাদত করতে পারে, যেতে পারে, কোরআন শুনে, হাদিস শুনে, আলেমদের কথা শুনে, তাদের নির্দেশনা শুনে, তারপর সে ইবাদত করবে না। এরপরে বলবে যে আল্লাহ লিখলেই তো আমি করেছি, এই জাতীয় কথাবার্তা বলতে থাকবে। তারাই হচ্ছে কাদেরিয়া ইবলিসিয়া, ইবলিসের পথে তারা অনুসরণ চলছে। ফের ইবলিস কি বলেছিল, ফাবিমা আগাওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, নাউযুবিল্লাহ, আল্লাহ অবশ্যই পথভ্রষ্ট করেছেন, তার কারণে সে ইচ্ছা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত। এটা না করে সে পথভ্রষ্টতা বেছে নিয়েছে। সে তখন বলল, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের বনি আদমের সরল পথের মধ্যে বসে থাকবো, সরল পথে বসে থাকবো, সোজা পথে যেতে দিব না তাকে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তারপর আমি তাদের কাছে আসবো তাদের ডান দিক থেকে, তাদের সামনে থেকে, পিছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকে, বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশই আপনি শুকরগুজার পাবেন না।
অধিকাংশ আপনি শুকরগুজার পাবেন না। কিভাবে আসে? গান বাদ্য নিয়ে আসবে, গান বাদ্য নিয়ে আসবে আপনার কাছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ও আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া সাউতিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। বিভিন্ন রকম ওয়াদা নিয়ে আসবে, বিভিন্ন বনি আদমের সামনে বিভিন্ন রকমের ফন্দি নিয়ে এসে আসবে বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য। এটা তার বিভিন্ন রকমের চাতুর্য, সেটা দিয়ে সে বনি আদমকে ধ্বংস করবে। সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তার এই শত্রুতা একেবারেই তার আমাদের জন্য এই শত্রুতা কোনোদিনই বন্ধ হবে না। এটা লেগে আছে এবং এটা চালু আছে, চলমান প্রক্রিয়া তার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সাবধান করেছেন। আদমকে প্রথমে সাবধান করেছেন, তিনি বলেছেন ওকুলনা ইয়া আদম, আমরা বললাম হে আদম, ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। এই যে ইবলিস তোমার চোখের সামনে, সে তোমাকে সেজদা করলো না, আমার নির্দেশ মানলো না, এবং সে উল্টা আমার কাছে সময় চাইলো এবং বলল তোমাকে যে আমি তাদের পথ ভ্রষ্ট করে ছাড়বো। এইটা তোমার শত্রু এবং তোমার স্ত্রীর জন্য শত্রু। এটা তোমারও শত্রু, তোমার স্ত্রীর জন্য শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, সাবধান, সেই জন্য তোমাদেরকে জাহান্নাম থেকে দুইজনকে জান্নাত থেকে বের না করে দেয়, তাতে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। অর্থাৎ শয়তান যেহেতু পথভ্রষ্টতার পথ বেছে নিয়েছে, সে পথভ্রষ্ট করবেই। আল্লাহ তাআলা সাবধান করে দিলেন আদমকে, কারণ নিজ হাতে সৃষ্টি করেছেন, তার প্রিয় সৃষ্টি আদম, তার প্রিয় সৃষ্টিকে তিনি সাবধান করে দিলেন।